আমার নাম মিতা। আমার বাড়ি বাঁকুড়া জেলায়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি কলকাতায় এসে একটি মেডিকেল কলেজে ভর্তি হই। কলেজের পাশেই একটা রুম নিয়ে আমি একাই থাকতাম। এখন আমি তৃতীয় বর্ষে পড়ছি। ছোট থেকেই মফস্বলে থেকে বড় হয়েছি, তাই কলকাতায় এসে এখানকার শহুরে আদব কায়দায় নিজেকে ঠিক মানিয়ে নিতে পারিনি। ঠিক এই কারণেই কলেজে আমার তেমন বন্ধু ছিল না। তবে কলেজের প্রথম বছর থেকেই আমার দুটো ভালো বন্ধু ছিল, অরুণ আর অর্জুন। তারা দুজনেই যমজ ভাই। আমাদের তিনজনের বন্ধুত্ব কোনো সাধারণ বন্ধুত্ব ছিল না, কারণ আমরা তিনজনই একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমরা তিনজন সব সময় একসাথেই সময় কাটাতাম। কলেজের অনেকেই আমাদের তিনজনকে নিয়ে নানা রকম কথা আলোচনা করত, কিন্তু তাতে আমাদের কিছুই যায় আসতো না। আমরা তিনজন একে অপরের পছন্দ অপছন্দ খুব ভালোভাবে জানতাম। ওদের দুই ভাইকে দেখলে বোঝা যেত না যে কে অরুণ আর কে অর্জুন, কিন্তু আমি ওদের দুজনকেই আলাদাভাবে চিনে নিতে পারতাম। সবাই বলে ভালোবাসার প্রথম ধাপ নাকি বন্ধুত্ব, কিন্তু আমার মনে ওদের দুজনকে নিয়ে সেরকম কোনো অনুভূতি এখনও অবধি তৈরি হয়নি। আর শুধু ওদের দুজনকে নিয়ে নয়, অন্য কোনো ছেলের প্রতিও আমার এরকম কোনো অনুভূতি তৈরি হয়নি, কারণ আমি আমার পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম। অরুণ আর অর্জুনের বাবা খুব বড় বিজনেসম্যান ছিলেন, তাই ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। প্রতি বছরই ওরা নিজেদের জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করত। কলেজের প্রায় প্রতিটা ছেলে মেয়েকেই ওরা নিজেদের জন্মদিনে নিমন্ত্রণ করত। আর দুদিন পরেই ওদের জন্মদিন, তাই আমি কলেজে গিয়ে ওদের জিজ্ঞাসা করলাম, কিরে, এবার তোরা জন্মদিন কোথায় সেলিব্রেট করবি? আমাকে তো কিছুই জানালি না। কিছুক্ষণ চুপ করে থেকে অরুণ বলল, এই বছর আমাদের জন্মদিনটা শুধুমাত্র আমরা তিনজন মিলেই সেলিব্রেট করব, কারণ এটা কলেজের শেষ বছর। আর কয়েক মাস পরেই আমরা যার যার বাড়ি চলে যাব। হয়তো আর কোনো বছরই আমরা তিনজন একসাথে জন্মদিন সেলিব্রেট করতে পারবো না, তাই এই বছর শুধু আমরা তিনজনই এই দিনটিকে সেলিব্রেট করব। আমি বললাম, ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। আজ ওদের দুজনের জন্মদিন। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। ঠিক 10টার সময় ওরা দুই ভাই একটা ক্যাব নিয়ে আমায় নিতে চলে এলো। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্টুরেন্টে গেলাম আমরা। ওখানে গিয়ে আমি ওদের দুই ভাইয়ের জন্য যে ঘড়ি দুটো নিয়ে গিয়েছিলাম সেটা ওদের দুজনকে দিলাম। তারপর কেক কাটা হলো। খাওয়া দাওয়ার শেষে আমি লক্ষ্য করলাম ওরা দুজনেই আজ খুব চুপচাপ হয়ে আছে। এমনি দিনে তো ওরা দুজনেই আমার খুব পেছনে লাগতো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আজ তারা কিছুই বলছিল না। দুজনকে এভাবে চুপ করে থাকতে দেখে আমি বললাম, কি ব্যাপার, আজ তোরা এত চুপচাপ কেন? জন্মদিনেও কাউকে বললি না, কিছু হয়েছে নাকি? বল আমাকে। ওরা বলল, এটা আমাদের কলেজের শেষ জন্মদিন, আর তাছাড়া আমরা তোকে কিছু বলতে চাই। তারপর ওরা যা বলল সেটা আমার জীবনের সবথেকে বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়ালো। অরুণ বলল, মিতা, আমরা দুজনে তোকে কিছু বলতে চাই। আমি বললাম, বল, কি বলবি, এত ভাবছিস কেন? তখন অরুণ বলল, এটা শুনে হয়তো তোর একটু অবাক লাগবে, কিন্তু এটা সত্যি যে আমরা দুজনেই তোকে ভালোবাসি। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে ওরা আমাকে কি বলতে চাইছে, কারণ আমি ওদের দুজনকে খুব ভালোভাবে চিনি। কিন্তু আমি এই ব্যাপারটাকে একটু মজার ছলে নিয়েছিলাম আর বললাম যে আমিও তো তোদের ভালোবাসি, তাই জন্য তো তোদের সাথে এখানে এসেছি। কিন্তু অরুণ বলল, তুই যে ভালোবাসার কথা ভাবছিস আমি সেই ভালোবাসার কথা বলছি না। একটা মেয়ে আর ছেলের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক হয়, আমরা দুজন তোকে সেইভাবে ভালোবাসতে শুরু করেছি। আমি বললাম, তোরা দুজনেই কি পাগল? তোরা দুজনেই আমাকে ভালোবাসিস, আর তোরা চাস যে আমি তোদের দুজনেরই গার্লফ্রেন্ড হয়ে যাই, আর তারপর দুজনকেই বিয়ে করি? এই বলে আমি খুব হাসতে থাকলাম। অরুণ বলল, কলেজের প্রথম বছর থেকেই আমরা তোকে ভালোবাসি, কিন্তু আমাদের এই সুন্দর বন্ধুত্বটা যাতে নষ্ট না হয়ে যায়, তাই এতদিন আমরা তোকে কিছুই জানাইনি।
আজ যখন কলেজ জীবন শেষ হয়ে যাচ্ছে, আমরা যার যার নিজের বাড়িতে চলে যাব, তখন আমরা নিজেদের মনের ফিলিংসটা তোকে জানালাম। তোকে এটা বলছি না যে তুই আমাদের দুজনের সাথেই প্রেম কর, আমাদের দুজনকেই বিয়ে কর। আমাদের দুজনের মধ্যে তোর যাকে পছন্দ তার সাথে তুই নিজের জীবন কাটাতে পারিস। আর তুই যাকেই বেছে নিবি না কেন, অন্যজনের এতে কোনো অসুবিধা হবে না। এই ব্যাপারে আমরা নিজেদের মধ্যে কথা বলে নিয়েছি। জানি তোর একটু অবাক লাগছে এই সব শুনে, কিন্তু এটাই সত্যি। আজ নিজের মনের কথা তোকে বলতে পেরে একটু হালকা হলাম। এবার তুই সিদ্ধান্ত নিবি যে তুই কি করবি। আমি লক্ষ্য করলাম অর্জুন এই বিষয়ে তেমন কিছুই বলছিল না, চুপচাপই বসেছিল। ওরা তো নিজের মনের কথা বলে হালকা হয়ে গেল, কিন্তু আমি দুজনের মধ্যে কাকে বেছে নেব সেটা ভেবে নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এতদিন আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন জানতে পারলাম ওরা দুজনেই আমাকে ভালোবাসে। আমার পক্ষে দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়াটা খুব কঠিন ছিল। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমি বললাম, তোরা আমাকে একটু সময় দে, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। এরপর কয়েকদিন আমি ওদের দুজনের সাথেই আগের মতন মজা করতে থাকলাম, কিন্তু মনে মনে আমি বুঝতে পারলাম একে অপরকে ভালোবাসা আর বন্ধুত্ব এই দুটি আলাদা অনুভূতি। ওরা দুজনেই আমার জবাবের অপেক্ষা করছিল, কিন্তু আমি দুজনের কাউকেই কষ্ট দিতে চাই না, কারণ ওরা দুজনেই আমার খুব ভালো বন্ধু ছিল। আমার কাছে খুবই স্পেশাল মানুষ ছিল ওরা দুজন। কিন্তু এটাও তো সত্যি, আমি একসাথে দুজনকে ভালোবাসতে পারবো না। একজনের ভালোবাসা গ্রহণ করলে অপরজনকে দুঃখ দিতেই হবে, আর আমি সেটা কোনো মতেই চাই না। দেখতে দেখতে আমাদের কলেজের শেষ এক্সামও হয়ে গেল। এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা। যেদিন আমি বাড়ি যাচ্ছিলাম, ওরা দুজনেই আমাকে স্টেশনে ছাড়তে এসেছিল। হয়তো সেদিনও ওরা আমার জবাবের অপেক্ষা করছিল, কিন্তু আমি কিছু না বলেই বাড়ি চলে গেলাম। সত্যি কথা বলতে ওরাও আমাকে এই বিষয়ে তেমন জোর দেয়নি। বাড়ি গিয়ে আমাদের তিনজনের মধ্যে মাঝে মাঝে ফোনে কথা হতো, কিন্তু আগের মতো বন্ধুত্বের সম্পর্কটা আর ছিল না। একদিন হঠাৎ অর্জুন আমাকে বলল, তোকে আমরা কিছু একটা বলেছিলাম, তুই কিন্তু এখনও তার উত্তর দিসনি। এই প্রথম অর্জুন আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলো। আমি বললাম, আমারও তোদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তখন অর্জুন বলল, অরুণ তো এখানে নেই, তুই যা বলার আমাকে বল। ও হয়তো মনে করছিল আমি আমার উত্তরটা আজ জানাবো। তারপর আমি নিজের মনকে শক্ত করে বললাম, আজ তোদের একটা গুড নিউজ জানাবো। সেটা হলো, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আর দুদিন পরেই আমার আশীর্বাদ। ছোটবেলা থেকেই আমরা একে অপরকে চিনি, আর এখন বড়রা মিলে আমাদের দুজনের বিয়ে ঠিক করেছে। অবশ্য বিয়েটা আমাদের 1 বছর আগে থেকেই ঠিক করা ছিল, এখন শুধু বিয়ের দিনটা পাকা হলো। শুনে অর্জুন বলল, তাহলে এই কথাটা আমাদের এতদিন বলিসনি কেন? আমি বললাম, তোরা হয়তো শুনলে কষ্ট পাবি, আর তোদের ফাইনাল এক্সামটাও খারাপ হবে, সেজন্য আমি তখন তোদের কিছু জানাইনি। এটা শোনা মাত্রই অর্জুন এক্কেবারে চুপ হয়ে গেল। আমি বললাম, কিরে, আসবি তো আমার বিয়েতে? অর্জুন শুধু বলল, কংগ্রাচুলেশন, এই বলে ফোনটা রেখে দিল। আজ আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি সারা জীবনের মতো আমার প্রিয় দুই বন্ধুকে হারিয়ে ফেললাম। আমি জানতাম ওদের ভালোবাসাটা সত্যি, কিন্তু আমি এটাও জানতাম যে যদি আমি তাদের দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নিতাম, তবে অন্যজনের কাছে সেটা অত্যন্ত কষ্টকর হতো। তাই আমি ওদের থেকে দূরে চলে যাবার সিদ্ধান্তটা নিলাম। তারপর থেকে ওরা দুজনেই আমাকে আর কোনোদিনও ফোন করেনি। তবে একবার দুবার আমি ওদের ফোন করেছিলাম, কিন্তু ওরা আমার ফোনটা রিসিভ করেনি। আজ 7 বছর পর আমি আবার কলকাতায় ফিরে এসেছি। কলকাতার এক সরকারি হাসপাতালে চাকরি পেয়েছি আমি। এখানে এসে আবার আমার নিজের কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু আমি জানি যে আমি যা করেছি সেটা ঠিক ছিল। হয়তো কখনো কখনো আমাদের জীবনে কিছু সম্পর্কের শেষ হওয়াটা জরুরি। তবে আমি জানতাম না যে এই শহর আবার আমায় কিছু সম্পর্ক ফিরিয়ে দেবে। একদিন আমি নাইট ডিউটি করে নিজের রুমে ফিরছি। হঠাৎ এক চেনা মানুষের সাথে আমার দেখা। সে একটা বাচ্চাকে চকলেট কিনে দিচ্ছিল, আর সেই চেনা মানুষটা হলো আমার বন্ধু অরুণ। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম ওর সামনে যাব কি না,
কিন্তু আর নিজেকে আটকাতে না পেরে একটু এগিয়ে গিয়ে আমি ওর কাঁধে হাতটা রাখলাম। ও পিছন ফিরেই অবাক হয়ে গেল। তারপর আমরা বেশ কিছুক্ষণ কথা বলার পর অরুণ ওর ওয়াইফের সাথে আমার পরিচয় করিয়ে দিল। ওদের একটা ছোট বাচ্চাও আছে। আমি অর্জুনের কথা জানতে চাইলাম। তখন অরুণ আমায় বলল ও এই শহরেই একটা সরকারি হাসপাতালে চাকরি করছে, আর সাথে এটাও বলল অর্জুন এখনও আমাকে ভুলতে পারেনি, তাই বাড়ির লোকের অনেক বলার সত্ত্বেও ও বিয়ে করছে না। তারপর আমি নিজের রুমে চলে গেলাম। কিন্তু আজ আমার আবার পুরনো দিনের কথা খুব মনে পড়ছে। আর সবথেকে বেশি মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন আমি অর্জুনকে মিথ্যে বলেছিলাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সারা রাত এসব কথাই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। পরের দিন সকালে আমি যখন ডিউটি যাওয়ার জন্য নিজের রুম থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলাম, হঠাৎ কেউ যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো। পিছন ফিরে তাকাতেই সামনে সেই মানুষটা, অর্জুন। আমরা দুজনেই একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর অর্জুন আমায় জিজ্ঞাসা করলো, কেমন আছো মিতা? আমি বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? ও বলল, আমিও বেশ আছি। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কথা বলার পর আমরা একটা কফি শপে গেলাম। অর্জুন আমার ফেভারিট স্ন্যাক্সটা অর্ডার করলো। আমি অবাক হয়ে গেলাম, ও এখনও আমার পছন্দ মনে রেখেছে। আমি শুধু ওকে দেখছিলাম, কতটা বদলে গেছে আগের থেকে। বেশ হ্যান্ডসাম হয়েছে, ওর কথা বলার ধরনও অনেক পাল্টে গেছে। কিছুক্ষণ এদিক সেদিকের কথা বলার পর হঠাৎ ও আমাকে জিজ্ঞাসা করলো, আমার হাজবেন্ডও কি আমার সাথেই এখানে থাকে? শুনে আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না। তারপর সাহস করে বলেই ফেললাম যে আমি সেদিনকে মিথ্যে কথা বলেছিলাম, আমার বিয়ে হয়নি। কথাটা শুনে ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর আমার হাতটা ধরে বলল, কেন তুমি সেদিন আমায় মিথ্যে বলেছিলে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমি তোমাদের দুজনকে কষ্ট দিতে চাইনি, তাই নিজেকে তোমাদের থেকে সরিয়ে নিয়েছিলাম। শুনেও আর কিছু বলল না। তারপর কফি খাওয়া শেষ হলে আমি যখন টেবিল থেকে উঠতে যাব, ঠিক তখনই অর্জুন আমার হাতটা ধরে বলল, আমি আজও তোমাকে ভালোবাসি মিতা। আমিও আর নিজেকে আটকাতে না পেরে ওর হাতের উপর নিজের হাতটা রেখে ওর ভালোবাসাকে সম্মতি জানালাম। আর এভাবেই আমাদের পুরনো সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো। বন্ধুরা, আশা করছি আজকের এই মিষ্টি প্রেমের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।